হে ঘনশ্যাম, তোমারি শরণ, হে ঘনশ্যাম, হে নন্দলাল, তোমার চরণে আমার প্রণাম। হে ঘনশ্যাম, তোমারি শরণ, তুমি আমার প্রাণ। তোমার নামে জেগে ওঠে ভক্তির অমৃত গান। বাঁশির সুরে ডাকে আমায় বৃন্দাবনের পথ। তোমার কৃপায় দূরে সরে হৃদয়ের সব ক্ষত। প্রণাম রাখি তব চরণে, হে দয়াময় শ্যাম। তোমার প্রেমে ডুবে থাকুক আমার সকাল সাঁঝ। তোমার নামে খুঁজে পাই জীবনের সব আলো। তুমি ছাড়া এই ভুবনে নেই তো আপন ভালো। কদম তলে যমুনা বয়, বাঁশি বাজে ধীরে, সেই সুরেতে মন হারিয়ে ডাকি তোমায় নীরে। তুলসী মালার প্রতিটি দানায় তোমার পবিত্র নাম। শ্বাসে শ্বাসে জপতে চাই আমি মধুর ঘনশ্যাম। ধন চাই না, মান চাই না, চাই না কোনো সিংহাসন। একটি স্থান দিও নাথ তোমার চরণে জীবন। প্রণাম রাখি তব চরণে, হে করুণাময় শ্যাম। জন্মে জন্মে তোমার ভক্ত হয়েই যেন থাকি। ভক্তির অশ্রু প্রেমের সুরে ভরে উঠুক প্রাণ। তোমার কৃপায় পার হোক নাথ এই ভবসাগর। জয় রাধে, জয় রাধে, জয় শ্যাম, জয় শ্যাম। গোবিন্দ গোপাল হরি বল।
বন্ধুরা, একদিন আপনি রাস্তায় হাঁটছেন আর সামনে থেকে একজন হুবহু আপনার মতোই কেউ আপনার মতোই হাঁটছে, আপনার মতোই কথা বলছে। ঠিক এরম মানুষ আপনি দেখতে পেলেন। এটা কি ভাববেন কাকতালীয়? কিসের জন্য এটা হয়? কেন হয়? আর সেই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকুন। তাই বলছি, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই পৃথিবীতে আমাদের মতো দেখতে আরেকজন মানুষ আছে? আজকের ভিডিওতে আমরা জানব ডপেলগ্যাঙ্গার সম্পর্কে। ডপেলগ্যাঙ্গার শব্দটি এসেছে জার্মান ভাষা থেকে। এর অর্থ একজন মানুষের মতো দেখতে আরেকজন মানুষ। বহু বছর ধরে বিভিন্ন দেশের লোককাহিনীতে এই ধারণা রয়েছে। কেউ কেউ বিশ্বাস করতেন নিজের ডপেলগ্যাঙ্গারকে দেখা অশুভ লক্ষণ, তবে এগুলো লোকবিশ্বাস, প্রমাণিত সত্য নয়। এবার আসি বাস্তব বিজ্ঞানের কথায়। পৃথিবীতে এখন ৮০০ কোটিরও বেশি মানুষ। এত মানুষের মধ্যে কারো মুখের গঠন, চোখ, নাক, ঠোঁট বা চোয়ালের আকৃতি অন্য কারো সঙ্গে অনেকটাই মিলে যেতে পারে। তাই কখনো কখনো দুইজন সম্পূর্ণ অচেনা মানুষকে অবাক করার মতো একই রকম দেখতে লাগতে পারে। তাহলে কি তারা যমজ? না, তারা আত্মীয় নাও হতে পারেন। গবেষণায় দেখা গেছে কিছু মানুষের মুখের বৈশিষ্ট্য অনেকটাই মিলে গেলেও তাদের জিন সম্পূর্ণ এক নয়। অর্থাৎ দেখতে মিল থাকলেই রক্তের সম্পর্ক আছে এমন নয়। অনেকেই বলেন, আমি আমার মতো দেখতে একজনকে দেখেছি, কিন্তু আমাদের মস্তিষ্ক অনেক সময় পরিচিত মুখের সঙ্গে নতুন মুখের মিল খুঁজে বের করার চেষ্টা করে। ফলে কখনো কখনো আমরা মিলকে বাস্তবের চেয়ে বেশি মনে করি। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি ভাইরাল হয় যেখানে দুজন মানুষের মুখ প্রায় একই রকম। অনেক ক্ষেত্রে এগুলো সত্যিই অবাক করার মতো। আবার অনেক ছবিতে ক্যামেরার কোণ, আলো, মেকআপ বা সম্পাদনার কারণেও মিল বেশি মনে হয়। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে কি প্রত্যেক মানুষের ৭ জন করে একই রকম ডপেলগ্যাঙ্গার বলতে বোঝানো হয় আপনার মতো দেখতে আরেকজন মানুষ হলেও? তাহলে এমন মিল বাস্তবে ঘটতে পারে, কিন্তু যদি বোঝানো হয় এটি একটি প্রচলিত ধারণা বা মিথ, তাহলে তার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে ভাবুন তো, যদি একদিন আপনারই মতো দেখতে কারো সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি কখনো আপনার মতো দেখতে কাউকে দেখেছেন, নাকি আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে এমন অভিজ্ঞতা হয়েছে? এই সম্বন্ধে একটি গল্প, যে গল্পটা আমি লিখেছি, সেইটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। কলকাতার এক স্কুল শিক্ষক ছিলেন, নাম অরিন্দম। একদিন অফিস থেকে ফিরছিলেন, মেট্রো স্টেশনে হঠাৎ দেখলেন একটু দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকিয়ে তার বুক কেঁপে উঠল। লোকটির মুখ ঠিক তার মতো, একই চুল, একই গোঁফ, একই চশমা, এমনকি একই রঙের নীল শার্টও পরা। অরিন্দম ভেবেছিলেন, এটা কি কাকতালীয়? তিনি ধীরে ধীরে লোকটির দিকে এগোতে লাগলেন, কিন্তু লোকটিও তার দিকে তাকিয়ে হালকা হাসল। তারপর ভিড়ের মধ্যে হেঁটে চলে গেল। অরিন্দমও তার পিছু নিলেন। একটা মোড় ঘুরতেই লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। অনেক খোঁজ করেও তাকে পাওয়া গেল না। বাড়ি ফিরে অরিন্দম ঘটনাটি স্ত্রীকে বললেন। স্ত্রী হেসে বললেন, পৃথিবীতে অনেক মানুষের চেহারা একরকম হতে পারে। কিন্তু কয়েকদিন পরে আরও অদ্ভুত ঘটনা ঘটল। অরিন্দমের এক সহকর্মী বললেন, কাল তো তোমাকে নিউ মার্কেটে দেখলাম। অরিন্দম অবাক হয়ে বলল, আমি তো কাল সারাদিনই স্কুলেই ছিলাম। এরপর আরও ২-৩ জন একই কথা বললেন। তারা নাকি বিভিন্ন জায়গায় অরিন্দমকে দেখেছেন, অথচ তিনি সেখানে যাননি। তাহলে তারা কাকে দেখেছিলেন?
সত্যিই কি অরিন্দমের মতো দেখতে আরেকজন মানুষ ছিল, নাকি সবই কাকতালীয়? আজও সেই প্রশ্নের উত্তর কেউ জানে না। তবে মনে রাখবেন, পৃথিবীতে আমাদের মতো দেখতে অন্য মানুষ থাকতে পারে, কিন্তু নিজের হুবহু আরেকটি কপি আছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ডপেলগ্যাঙ্গার নিয়ে রহস্যময় গল্প থাকলেও সেগুলোকে সত্য বলে ধরে নেওয়া ঠিক নয়। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং রঙ্গিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।